আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো আমার দিদার বাবার বাড়ি একটা কালী মন্দির রয়েছে, সেই কালী মন্দিরের ভিডিও। এখানে যে যন্ত্রটা দেখলে সেই যন্ত্রটা দিয়ে ঢাকের আওয়াজ বেরোয় যখনই সুইচ দেওয়া হয় আর কি। তো এই মন্দির নিয়ে অনেক লোককথা আছে, আমার দিদাও অনেক গল্প করেছেন এই মন্দিরটা নিয়ে। এই মন্দিরের মা কালী ভীষণ জাগ্রত। তো এখানে প্রত্যেক কালী পুজোতে ভীষণ ধুমধাম করে পুজো হয় আর পালি করে সমস্ত দায়িত্ব পালন করা হয়। তো এখন তো মায়ের মূর্তি নেই, আর এখানে যে দেখছো বাদিকে যে কাঠটা রয়েছে সেই কাঠটা নাকি জলে ভেসে এসেছিলো। এই যে মালা পরানো রয়েছে, এই কাঠটা নাকি মা কালী স্বপ্ন দিয়েছিলেন আর কি। তো এই কাঠটা এই মন্দিরেই প্রতিষ্ঠা করা রয়েছে। এটা খুবই অমূল্য একটি কাঠ, এটা নাকি কোনোদিন নষ্ট হয় না। আর এটা স্বপ্নে পাওয়ার এই যে বেদি দেখছো, এখানে মাকে বসানো হয় মায়ের যখন পুজো হয়। তো এই মন্দিরটা ভীষণ জাগ্রত, আশেপাশে সবাই এই মন্দিরের নাম করেন। তো আমরা আসলে তো অবশ্যই এখানে পুজো দিই, তো পুজোও দিয়েছি দেখছো। তো এই হচ্ছে দিদার বাবার বাড়ি, আর পাশেই হচ্ছে এই মন্দির, একদম সামনেই আর কি, ঢুকতে পড়বে এই মন্দির। তো আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে একটু গল্প করলাম। ছোটোবেলায় দিদার সঙ্গে তো আসতাম, দিদার সঙ্গে যখনই পুজো হতো আর কি, কালী মায়ের পুজো, তখনই এখানে আসতাম। তবে এখন ভাবি যে যদি কোনোদিন পুজো দেওয়ার ইচ্ছা হয় সত্যি এসে পুজো দিয়ে যাব, কারণ মাকে পুজো দিলে একটা পজিটিভ এনার্জি সত্যি পাওয়া যায়। এই মন্দিরে বিয়ের আগে এসেছিলাম, আবার 8 বছর পর এলাম আর মায়ের পুজো দিলাম। সত্যি খুব ভালো লাগলো মায়ের মন্দিরে।